ছেলেদের এই একটাই প্রবলেম, এরা সবসময় অন টাইম থাকে। আচ্ছা ঠিক আছে। হ্যালো গাইস, আজকে আমরা কোথায়? বিড়লা তারামণ্ডল। চলে এসেছি আজকের বিড়লা তারামণ্ডল। আপনারা দেখতেই পাচ্ছেন যে বিড়লা তারামণ্ডলের এক্সিট গেট, ঠিক আছে? ওইখানে টিকিটের লাইন পড়েছে, হলো টিকিট কাউন্টার। নমস্কার প্রিয় দর্শক, আমি শুভদীপ পাল। আমি আবার ফিরে এসেছি আমার নতুন চ্যানেল পজ জার্নিতে। ভিডিও ছাড়তে কয়েকদিন একটু অসুবিধা হচ্ছিল, কারণ আমার ফোন রিসেন্টলি রিসেট হয়ে গিয়েছিল, যার জন্য আপনারা আগের ভিডিও, যেটা আমি জগদ্ধাত্রী পুজো হাসিমনগরে গিয়েছিলাম, জগদ্ধাত্রী পুজোর দিনই গিয়েছিলাম, ভিডিও তারপরেই ছাড়ার কথা ছিল, কিন্তু ওই কারণবশত ছাড়তে পারিনি। যাই হোক, আমরা অ্যানিভার্সারি আমাদের আজকের, তো অ্যানিভার্সারির দিনটা একটু স্পেশালভাবে কাটানোর জন্য ভাবলাম কলকাতার আশেপাশ থেকেই ঘুরে আসি। সারাদিনটা ঘুরে বিকালে বাড়ি চলে যাব। তো কলকাতা বলতেই আমাদের যেগুলোর কথা প্রথম মনে পড়ে, একটা হলো, প্রথমেই হচ্ছে আমাদের ভিক্টোরিয়া, তারপরে হচ্ছে বিড়লা তারামণ্ডল, তারপরে হচ্ছে সেন্ট পল ক্যাথেড্রাল, ইডেন গার্ডেন। কলকাতার গল্প আজকের আমি এক লাইনে শেষ করতে পারবো না, কারণ এই কলকাতার ইতিহাস প্রচুর, কারণ জায়গা প্রচুর। আর সবথেকে বড় কথা হচ্ছে এছাড়াও আছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি আছে, তারপরে কুমোরটুলি, উত্তর কলকাতার সাইডে যদি যাই আমরা, কুমোরটুলি আছে, সেখানে বাগবাজার ঘাট আছে, হাওড়া ব্রিজ আছে। তো আমি কলকাতায় আপাতত নিজের এক্সপিরিয়েন্সে বলছি, তো আপনি একদিনে কলকাতা পুরো ঘুরতে পারবেন না। ঘুরতে পারবেন, তাহলে আপনাকে পুরো সকাল সকাল বেরোতে হবে, একদম সকাল থেকে বেরিয়ে একদম পুরো একদম বিকাল বা সন্ধ্যা অবধি আপনার বাবুঘাটে এসে শেষ হবে, বাবুঘাটের সন্ধ্যা আরতি দিয়ে। যাই হোক, আরও ওই কলকাতার ভিডিও আসবে, আমরা যতদূর আজকে ঘুরবো আপনাদের দেখাবো, আর যেগুলো বাদ থাকবে সেগুলো আবার একদিন অন্য কোনো দিন ঘুরে আমরা কভার করব। চলুন শুরু করা যাক। আমরা এই যাচ্ছি বিড়লা প্ল্যানেটোরিয়ামের ভিতরে। বিড়লা প্ল্যানেটোরিয়ামের যে লাইভ শোটা হয়, সেই লাইভ শো আপনারা দেখতে পারেন। বিভিন্ন ভাষাভাষীর মানুষরা এখানে লাইভ শো দেখতে আসে, আর বিশেষ করে কলকাতায় আপনি যদি ঘোরেন, আপনি দেখতে পাবেন প্রচুর ফরেনার এখানে আসে, তো যার জন্য বিভিন্ন ভাষায় আমাদের এই লাইভ শো চলে। তো আপনাদের একটু হাতে সময় নিয়ে আসতে হবে, কারণ টিকিট কাটার লাইন পড়ে প্রচুর, আর সময়গুলো আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। আর সেখানে আপনার কোন সময় কোন ভাষার লাইভ শো হয় সেই বুঝে আপনারা টিকিট কেটে আপনার ভিতরে দেখতে পারেন। আর এছাড়া এমনি প্ল্যানেটোরিয়ামের ভিতরে ঘুরে দেখতে গেলে বেশিরভাগটাই পুরো অ্যাস্ট্রোলজি বা পৌরাণিক সায়েন্স রিলেটেড ব্যাপার, মানে আপনার অ্যাস্ট্রোলজির সঙ্গে অ্যাস্ট্রো সায়েন্স যেটাকে আমরা বলি, তো তারই পুরো মেলবন্ধন আছে। কারণ ভিতরে আমাদেরই প্রথমেই ঢুকতে গিয়ে দেখলাম যে এই বৃহস্পতিদেব, তিনি আমাদের দেবতার গুরু। যাই হোক, বৃহস্পতি, আমি এই নিয়ে এখন বেশি কথা বলবো না। তো বৃহস্পতিদেব থেকে শুরু করে আমাদের সূর্য, চন্দ্র, বিভিন্ন দেবতা, এবং এরা গ্রহ বিশেষে এদের অবস্থান, এদের দূরত্ব, এদের আকার, এদের চরিত্রগত যে মানে এদের প্রকৃতিটা কী আর কি, সেটা এখানে আপনারা দেখতে পাবেন। আর সব কিছু লেখাই আছে, আপনারা এলে পড়তেও পারবেন। আমি জাস্ট দেখাচ্ছি, আপনারা ভিডিওতে নাও বুঝতে পারেন। যাই হোক, এখানে যে প্ল্যানেট তো আছেই, বিভিন্ন প্ল্যানেট তো আমরা দেখতেই পাচ্ছি, এর সম্বন্ধে বিভিন্ন বিস্তারিত তথ্য এখানে আছে। আর একটা জিনিস ভালো লাগলো, এখানে এই যে জোডিয়াক সাইন, এই সাইনগুলোর কি আদৌ কোনো মাহাত্ম্য আছে? মানে আমরা যে বলছি যে আমাদের যে 12টা রাশি, সেই রাশিগুলোর তো প্রত্যেকটা একটা আলাদা চিহ্ন আছে, আর সেই চিহ্ন দিয়ে প্রত্যেকটা রাশিকে আলাদা স্বভাব বা বৈশিষ্ট্য ও ধরে চেনা হয়। তো এর কি সত্যিকারেরই কোনো সাইন আছে, না কোনো নাক্ষত্রিক বিশ্লেষণ আছে? আপনারা এখানে সব দেখতে পেয়ে যাবেন। আমাদের পৃথিবী থেকে, আমরা যেখানে ভূমণ্ডল বাস করছি, সেখান থেকে এই প্রত্যেকটা রাশির নাক্ষত্রিক সাইন আপনারা দেখতে পেয়ে যাবেন। আর এর ডিটেলস আপনি দেখতে পাচ্ছেন। আমি ভালো করে প্রত্যেকটা ছবি একটা একটা করে দিয়ে দেবো, আপনারা পড়ে নিতে পারেন। অ্যাস্ট্রোলজি, যাই হোক, অ্যাস্ট্রোলজি এখন বলতে চাই না, কারণ অ্যাস্ট্রোলজি সম্পর্কে আমার প্রচুর ইন্টারেস্ট, আর প্রচুর কিছু আমি তথ্য নিই এবং জানিও। এখন বলতে শুরু করলে আবার এই সব নিয়েই বলা হয়ে যাবে। যাই হোক, আমার এটা দেখে একদিকে খুব ভালো লাগলো। অনেক অ্যাস্ট্রো সায়েন্স বিশ্বাস করে না, কিন্তু সায়েন্স, যারা সায়েন্স বিশ্বাস করে, আমি আশা করছি যারা অ্যাস্ট্রো সায়েন্সও বিশ্বাস করবে।
আমরা চলে এসেছি আজকের বিড়লা প্ল্যানেটোরিয়াম অ্যানিভার্সারি সেলিব্রেট করতে প্ল্যানেটোরিয়ামের। যাই হোক, অ্যানিভার্সারি আজকের আমাদের। তা ভাবলাম শীতের আমেজ, তা ঘুরেই আসি একটু কলকাতার আশেপাশে। তো চলে এসেছি আজ বিড়লা প্ল্যানেটোরিয়াম। আশেপাশে প্রচুর ভিড় আছে, বাট খুব একটা ভিড় নেই, ফাঁকাই ধরতে। আমি আর আমার ম্যাডাম চলে এসেছি। ভিতরের মিউজিয়ামটার ভিউ এটা দেখতেই পাচ্ছেন। এখানে আপনার ওয়েট মাপতে পারবেন, আপনার প্রত্যেক গ্রহের ওয়েট হিসাবে আপনার ওয়েট দেখাবে, দেখতেই পাচ্ছেন। এখানে আমরাও মেপেছি, আপনারা আসবেন শীতের মরশুমে ঘুরে যাবেন এখানে। আপনারা দেখুন, এখানে লাইট অফ কসমসের একটা শো হবে, যেটা 31 ডিসেম্বর থেকে 7ই জানুয়ারি অবধি হবে, সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা অবধি। এইতে এসছি, এবার যাবো কোথায় জানি না, এবার ঠিক হয়নি। এবার যাবো আমরা সেন্ট পল গির্জা, মানে পাশেই আছে সেন্ট পল ক্যাথেড্রাল, তো সেখানে যাব। আজকে আমরা কলকাতাটা ঘুরবো বলেই ঠিক করেছি, জানি না কতদূর ঘোরা হবে, প্রায় ঘোরা হয় ততদূর আপনাদের সাথে শেয়ার করবো। তো মোটামুটি 1টা 1:30 বেজে গেছে প্রায়। তো সবে বিড়লা প্ল্যানেটোরিয়ামে এলাম, এরপরে আমরা যাব সেন্ট পল ক্যাথেড্রাল, এরপরে ভিক্টোরিয়া যাব, তারপরে অন্য দিন কোথাও আবার ঘুরতে আসবো। কারণ সবে শীতকাল শুরু হয়েছে, এই রোদে শীতের মরশুমে একটু কলকাতা না ঘুরলে হয়, তা আবার কলকাতার ছেলে হয়ে। যাই হোক, আর আজকে আমাদের জন্য একটা স্পেশাল দিন, তো স্পেশাল দিনটা একটু ভাবলাম যে বাইরেই কাটিয়ে আসি। আর বাইরে বলতে গেলে আমার শহর কলকাতাতেই কাটাচ্ছি আর কি। তো আর কি, কলকাতা ছাড়া বাইরে আর আমাদের ভালোও লাগবে না, কলকাতার মতো জায়গাটাকে ছেড়ে। তো ঠিক আছে, আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আর আমরাও শেয়ার করবো আমরা যেখানে যেখানে ঘুরবো আর। চলুন এবার আমরা যাই সেন্ট পল ক্যাথেড্রাল, বুঝতে পাচ্ছেন। চলুন। না না, মুখ কাটি। আজকে আমরা, আমার বাড়ি তো আমতলায়, তো ঘর থেকে বেরোতে বেরোতেই প্রায় 11:30 12টা বেজে গিয়েছে। ঘুম থেকে উঠতে দেরি করেছি। ঘুম থেকে উঠতে এখন ছুটির সময়, ঘুম থেকে উঠতে দেরি করে উঠতে পারছি না আমি। যাই হোক, ছেলেদের এই একটাই প্রবলেম, এরা সবসময় অন টাইম থাকে। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে, যতদূর যাই ঘোরা হয় আবার দেখা যাবে। ভালো রোদ, আর এই রোদটা গায়ে লাগছে, তারপরে এখানে হালকা হালকা ঠান্ডা, তার মধ্যে কলকাতা ঘোরা, আহা দারুণ। আমরা এবার বিড়লা তারামণ্ডল থেকে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, কারণ আমাদের আজ কলকাতা পুরোটা কভার করার প্ল্যান আছে। যদি এখন না তাড়াতাড়ি বেরোই তাহলে অন্যগুলোও ঘুরতে পারবো না, কারণ আমাদের অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা যাচ্ছি সেন্ট পল ক্যাথেড্রাল, সামনেই আছে। বিড়লা তারামণ্ডল থেকে বেরিয়েই একদম সামনে। এই যে আমরা ঢোকার সময় আপনারা দেখতে পাবেন, শীতকালে কলকাতায় ঘোরার মজাই আলাদা। দুটোর সময় কলকাতায় ঘোরা ভালো, সব থেকে আপনাদের ভালো লাগবে। একটা হচ্ছে পুজোর সময়, সেটা রাতে, আর তো গির্জায় মানে শীতকালে হচ্ছে সকালে। সেন্ট পল ক্যাথেড্রালে চলেই এসেছি। এই হলো সেন্ট পল ক্যাথেড্রাল, কলকাতার সব থেকে বড় গির্জা। যাই হোক, আপনার বিড়লা প্ল্যানেটোরিয়ামের জন্য কোনো এক্সট্রা টিকিট ছিল না যদি আপনি কোনো শো না দেখেন তো। আর এই সেন্ট পলের জন্য আপনাকে 10 টাকা করে টিকিট পার হেড। সেন্ট পল ক্যাথেড্রাল খ্রিশ্চান মিশনারি স্কুলের প্রচুর বাচ্চারা এখানে এসছে আজকে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর স্কুল বাস, এবং এখানে ফরেন ট্যুরও হয়, প্রচুর ফরেনাররা প্রচুর এখানে আসেন, তাদের জন্য আলাদা টিকিট প্রাইস আছে। আমাদের 10 টাকা নিল, মানে ইন্ডিয়ানদের 10 টাকা, আর বাদবাকিদের জন্য আলাদা প্রাইস আছে। দেখতেই পাচ্ছেন অনেক গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, অনেক সময় প্রেয়ারের জন্য আসে। চলুন, আমরা দেখতে পাচ্ছেন সেন্ট পল ক্যাথেড্রাল আমাদের পিছনেই। ভিডিও করা এখানে নিষেধ, তাও করছি।
অতটা কেউ দেখতে পাবে না, সবাই ব্যস্ত আছে এখন। চলুন এর ভেতরে যাওয়া যাক। টিকিটটারও ফটো তুলে দেখি। 10 টাকার টিকিট কেটেছি আমরা, এই বাচ্চা দুটো টিকিট, দুজন আছি। আমরা গির্জার কাছে চলে এসেছি। রাত্রিরে আরও ভালো লাগবে, এখন সূর্যটা আছে বলে আলোর অপোজিটে ছবিটা ভালো আসছে না। এখানে লাইটিং আছে, প্রচুর ফুলের গাছ আছে। যতটা পারি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা এবার এই সেন্ট পল ক্যাথেড্রাল থেকে বেরোলাম। এখানে কোনো ভিডিও করা এলাও নেই, তাই জন্য আমরা ভিডিও করতে পারিনি। 2-4টে ছবি তুলেছি, ছবি তোলাও এলাও নেই যদিও। যাই হোক, বাইরে ছবি তোলায় বাইরে আপনি যত ইচ্ছে ছবি তুলতে পারবেন, ফোন অন সাইলেন্ট করে নিয়ে যেতে হয়, কারণ এখানে চার্চ, এরা শান্তিপূর্ণভাবে এরা প্রেয়ারের জায়গা, তাই সেখানে ফোন অ্যালাউ করছে না। তাও অ্যালাউ করছে, বলছে সুইচ অফ করতে, কিন্তু অনেক সময় তো মানুষের সুইচ অফ করা সম্ভব নয়, তাই সাইলেন্ট করতে বলছে। চলুন এবার আমরা যাব, দেখা যাক কোথায় যাই। সেন্ট পল ক্যাথেড্রালের পরে এবার ভিক্টোরিয়া যাব, বা অন্য কোথাও যদি ঘোরার জায়গা থেকে ঘুরবো, কোথাও স্ট্রিট ফুড খাবো, তারপরে বাড়ি চলে যাব। দারুণ বড় জায়গা, আর এখানে 25 ডিসেম্বর আসতে হবে প্রেয়ার করতে। দেখতে পাচ্ছেন খুব শান্তিপূর্ণ জায়গা। বলতে বলতেই আওয়াজ করে বাস চলে এসেছে। আমরা ইডেন গার্ডেনে চলে এসেছি। হ্যাঁ, ইডেন গার্ডেনের স্টেডিয়ামটা বাইরে, কিন্তু এটা হচ্ছে ইডেন পার্ক আর কি, ইডেন গার্ডেনের পাশে যে এখানে বিরাট কোহলি, রোহিত শর্মা এরা সব গল্প করে, পার্কে আড্ডা মারে। আমরা চলে এসেছি ইডেন গার্ডেনে। দেখি রোহিত শর্মাকে খুঁজতে এসছে। ইডেন গার্ডেনে কোনোদিন তো আসিনি, খেলা দেখার সৌভাগ্য এখনো হয়নি, দেখা যাক কবে হয়। জানো না, এটা নেতাজি ইন্দোর স্টেডিয়াম। এটা 20 টাকা। হ্যাঁ রে, তাতে আমার ভিক্টোরিয়া মেমোরিয়ালে গেলে হতো। ভেতরটা পুরো শান্ত, নিরিবিলি, ফাঁকা। কারণ বেরোনোর সময় আমরা ঢুকেছি 5টা অবধি খোলা, 20 টাকা করে টিকিট নিল, তো এবার 4:30 এখনই বাজে। হাত ধরে বের করা হওয়ার জন্য কি বলতে চাইছে দেখো? হাত ধরে বের করার জন্য আমি রেডি। আচ্ছা, হাত ধরে বের করবে বলছে। ভেবেছিলাম ইডেন গার্ডেন স্টেডিয়ামে আশেপাশে ঢুকবো, কিন্তু এ কোন স্টেডিয়াম বুঝতে পারছি না। স্টেডিয়ামে আসতে গিয়ে পার্কে চলে এসেছি, ইডেন গার্ডেন। ও এই তো দিদির এইটা কথা বলছে, পিস পাগোড়া। আচ্ছা, আমরা খুঁজে পেয়েছি কিছু আছে এর মধ্যে। দার্জিলিংয়ে আমরা যেমন হচ্ছে পিস পাগোড়া দেখেছিলাম, এখানে হচ্ছে পিস পাগোড়া লাইট। হ্যাঁ, আমরা পিস পাগোড়ায় চলে এসেছি। হ্যাঁ, দার্জিলিংয়ের পিস পাগোড়ায় নয়, এটা হচ্ছে ইডেন গার্ডেনের পিস পাগোড়া। ভিউটা দেখুন, দাঁড়ান। তো বিনা পয়সা চার্জ। দৃশ্যটা খুবই সুন্দর, আপনি জলে এসে বোটিং করতে পারবেন, তার জন্য এক্সট্রা চার্জ আছে, সেই চার্জটা আপনাকে বলছি। খুব মনোরম পরিবেশ, সত্যিই সুন্দর। ম্যাডাম আগে আগে এগিয়ে চলেছেন। হ্যাঁ, কি চলে? এই পুকুরের জন্য লাইট জ্বালে। আমি তো এতে সাঁতার কেটে পারবো। মনে হ্যাঁ, আমি পারি সাঁতার। কলকাতা, হ্যাঁ
কলকাতায় আপনি অনেক জায়গায় এসে ঘুরতে পারবেন। আর কলকাতায় যদি আপনি ঘোরা শুরু করেন, আপনাকে একদম সকালে বেরোতে হবে, কারণ ঘুরে শেষ করতে পারবেন না। মনোরম পরিবেশ, কি সুন্দর দেখুন। তখন বোটিং প্রাইসটা বলেছিলাম 80 টাকায় পুরো গোটা বোটটা আপনি ভাড়া করতে পারবেন 30 মিনিটের জন্য। আর একটা বোটে 4 জন উঠতে পারবে, সব থেকে বেশি। এখান থেকে বেরিয়ে গেছি, এবার আমরা আবার কোনো একদিন আসবো ভিক্টোরিয়া। আর এটা বাকি আলিপুর জুটা, ইন্ডিয়ান মিউজিয়াম, এগুলো বাকি আছে। আর একদিন আসতে হবে, কারণ একদিনে ওই কভার করা সম্ভব না। 12টার সময় বেরিয়ে কভার করা সম্ভব নয় গোটা কলকাতা, ঠিক আছে। তো ইডেন গার্ডেনে আমরা বেশিক্ষণ বসতে পারলাম না। তো আছে আরও অনেক আছে, এলিয়ট পার্ক আছে, তারপরে হচ্ছে প্রিন্সেপ ঘাট আছে, হাওড়া ব্রিজ আছে, কুমোরটুলি আছে। তো এইগুলো আরেকদিন হবে। ঠিক আছে, আজকের মতন বাই বাই। চলো বাই বাই, আবার দেখা হবে। যাই হোক, সত্যি কথা বলতে ইডেন গার্ডেনের ভিতরে এটা ইডেন পার্ক, মানে পার্কের মতন এটা আছে, আমরা জানতাম না। আমরা ভেবেছিলাম ইডেন গার্ডেন মানে ইডেন গার্ডেনের অন্তত স্টেডিয়ামের ভিতরে হয়তো ঢুকতে দেওয়াটা উচিত নয়, কারণ মানুষ ঢুকলে আবার সেখানে মানুষ নোংরাও করবে। কিন্তু তাও ভেবেছিলাম যে হয়তো কাছাকাছি যেতে দেবে, কিন্তু না, সেরকম কোনো ব্যাপার নেই। এখানেই ঘুরে সন্তুষ্ট করতে হবে নিজেদেরকে। আর দুপুরবেলা বিরিয়ানি খাওয়ার পরে একটা ইভিনিং ওয়াক হয়ে যাবে ভালো, কারণ 20 টাকায় 5টার সময় বন্ধ, আমরা ঢুকেছি 4:45-এর দিকে, মানে হ্যাঁ, গোলারের মুখে ছামা মানে তালা নেই। কোথায় যাবে?